সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি। কৌতূহলী ছেলে এবং তার বিশেষ প্রতিভা। আগের পর্বে যা ঘটেছিল, চুরি হওয়া জিনিসের রহস্য সমাধানের পর গ্রামের তরুণ গোয়েন্দা হিসেবে রবির খ্যাতি বেড়ে যায়। গ্রামবাসীরা তাদের সমস্যা নিয়ে তার কাছে আসতে শুরু করে, এই আশায় যে তিনি তাদের রহস্য সমাধানে সাহায্য করতে পারেন। কিছুদিন পরে রবির বন্ধু মীরা একটি নতুন ধাঁধা নিয়ে তার কাছে গেল। তার পোষা বিড়াল হুইস্কার্স নিখোঁজ হয়েছিল। মীরা খুব চিন্তিত ছিল এবং রবি প্রতিশ্রুতি দিয়েছিল যে হুইস্কার্স খুঁজে পাবে এবং তাকে ফিরিয়ে আনবে। রবি মীরার বাড়িতে গিয়ে তদন্ত শুরু করেন। তিনি হুইস্কার্সের প্রিয় দাগগুলি পরীক্ষা করেছিলেন এবং বাগানের গেটের কাছে একটি পশম খুঁজে পান। রবি জানত যে বিড়ালরা প্রজাপতিদের তাড়া করতে পছন্দ করে, তাই সে বাইরের পথ অনুসরণ করেছিল। রবি গ্রামের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি প্রতিবেশীদের জিজ্ঞাসা করেছিলেন যে তারা একটি বিড়াল দেখেছে কিনা। একজন বৃদ্ধ মহিলা বাজারের কাছে একটি বিড়াল প্রজাপতিকে তাড়া করতে দেখেছিলেন বলে উল্লেখ করেছেন। রবি তাকে ধন্যবাদ জানিয়ে দ্রুত বাজারে চলে গেল। বাজারে রবি আরও কিছু সূত্র খুঁজে পেয়েছিল, মাছের একটি টিপানো ঝুড়ি এবং নদীর দিকে এগিয়ে যাওয়া কয়েকটি খাবার ছাপ। তিনি পথ অনুসরণ করলেন, লক্ষ্য করলেন এটি নদীর তীরের কাছে একটি জবের দিকে গিয়েছে। ঝোপের মধ্যে দিয়ে রবি ক্ষীণ নিউ আওয়াজ শুনতে পেল। তিনি শব্দটি অনুসরণ করলেন এবং একটি গাছের কোটরে ভিতরে হুইস্কার্সকে আটকে থাকতে দেখলেন। সাবধানে রবি হুইস্কার্সকে মুক্ত করে এবং তাকে পেয়ে স্বস্তি বোধ করে। রবি যখন মীরাকে হুইস্কার্স ফিরিয়ে দিল, সে খুব আনন্দিত হয়েছিল। গ্রামবাসীরা আবারও রবির তীক্ষ্ণ পর্যবেক্ষণ এবং দৃঢ়তার জন্য তার প্রশংসা করেছিল। সেই দিন থেকে গ্রাম গোয়েন্দা হিসেবে রবির খ্যাতি আরও জোরালো হয়ে ওঠে। তিনি ছোট বড় রহস্যের সমাধান করতে থাকেন, সত্য উদ্ঘাটনের জন্য তার বিশেষ প্রতিভা দিয়ে সকলকে সাহায্যের জন্য। মনোযোগ দিয়ে লেখাপড়া করে বড় হয়ে একজন গোয়েন্দা হবার শপথ নেয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ফ্রেন্ডস। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।